কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটি হলো এক ধরনের জাদুবিদ্যা বা তন্ত্রমন্ত্র যা সাধারণত ক্ষতিকর বা নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটি এমন এক প্রক্রিয়া যেখানে অশুভ শক্তির উপাসনা করে অন্যের ক্ষতি সাধন করা হয়। ইসলাম ধর্মসহ প্রায় প্রতিটা ধর্মেই কালো জাদু বা শয়তানের উপাসনা করা নিষেধ, কিন্তু তারপরও কিছু অসাধু লোকেরা টাকার জন্য অন্যের ক্ষতি করে। কালো জাদু কোথা থেকে এসেছে, কালো জাদু কখন শুরু হয়েছে, কালো জাদু কিভাবে মানুষের ক্ষতি করে ইত্যাদি অনেক খুঁটিনাটি বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো কালো জাদু সম্পর্কে সবকিছু জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কালো জাদু শব্দটি শুনলেই আমাদের মাথায় আসে রহস্য, ভয় এবং এক ধরনের অদৃশ্য শক্তির কথা। কিন্তু আসলে কালো জাদু কি? কালো জাদু হলো এক ধরনের আধ্যাত্মিক শক্তি বা প্রাচীন রীতি যা সাধারণত কাউকে ক্ষতি করার জন্য ব্যবহৃত হয়। এটি এমন এক শক্তি যা ভালো কাজের থেকে খারাপ কাজে বেশি ব্যবহার করা হয়। ইতিহাস ঘাটলে দেখা যায় কালো জাদু প্রাচীনকালে বিভিন্ন সংস্কৃতির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এটি মূলত আফ্রিকার কিছু প্রাচীন উপজাতি থেকে শুরু হয় বলে ধারণা করা হয়। সেই সময় ভুডু এবং ওরিয়া নামের কিছু আচার অনুষ্ঠান হতো যা কালো জাদুর পূর্বসূরি। পরবর্তীতে এটি মিশর, গ্রিক এবং মধ্যযুগীয় ইউরোপেও ছড়িয়ে পড়ে। আফ্রিকার ভুডু কালো জাদুর একটি উল্লেখযোগ্য রূপ যা পুতুল ব্যবহার করে কোনো ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য পরিচিত। বলা হয় ভুডু জাদু করার জন্য জাদুকর প্রথমে একটি পুতুল বানাতো। এরপর সেই পুতুলের সাথে কোনো ব্যক্তির চুল বা নখ সংযুক্ত করে তন্ত্রমন্ত্রের মাধ্যমে পুতুলের সাথে ওই ব্যক্তির একটি কানেকশন তৈরি করত। এরপর পুতুলের মাধ্যমে ব্যক্তি বিশেষের উপর প্রভাব ফেলা হতো। ভারতবর্ষেও কালো জাদুর ইতিহাস বহু পুরনো। বাংলার গ্রাম অঞ্চলে বিশেষ করে তন্ত্র এবং আগুরি সম্প্রদায়ের মধ্যে কালো জাদুর চর্চা দেখা যেত। তান্ত্রিকরা বিশেষ মন্ত্র এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে নেতিবাচক শক্তি আহ্বান করত। কিছু কিছু ক্ষেত্রে শত্রুর ক্ষতি করা বা প্রতিশোধ নেওয়ার জন্য এটি ব্যবহৃত হতো। বর্তমান সময়ে এসেও ভারতবর্ষের কিছু নির্দিষ্ট অঞ্চলে কালো জাদু এবং তন্ত্রমন্ত্র চর্চার বিশেষভাবে পরিচিত। এতক্ষণ কালো জাদু সম্পর্কে তো অনেক কিছুই শুনলেন, চলুন এখন কিছু মারাত্মক কালো জাদু সম্পর্কে জেনে নেই। ব্রুজেরিয়া, এটি মেক্সিকো, কিউবা এবং ব্রাজিলে বেশি চর্চা করা হয়। ব্লুজেরিয়া হলো এক ধরনের ডাইনি বিদ্যা যা স্প্যানিশ উপনিবেশিক আমলে প্রচলিত হয়। তাই জাদুতে তান্ত্রিক পশু বলি ও মন্ত্রের মাধ্যমে আত্মার সাথে চুক্তি করে। এই জাদু ব্রাজিলে মাকুম্বা নামে পরিচিত। এই জাদুর চর্চা ব্রাজিলে বেশ বিখ্যাত। উইচক্রাফট, এটি স্কটল্যান্ড, ইংল্যান্ড, রোমানিয়ায় বেশ জনপ্রিয় একটি ব্ল্যাক ম্যাজিক। মধ্যযুগে ইউরোপে উইচক্রাফট ব্যাপকভাবে চর্চিত হতো। ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে ডাইনিদের সম্পর্কে কুসংস্কার থেকে এই উইচক্রাফটের শুরু হয়। এই কালো জাদু করতে মোমবাতি জ্বালিয়ে নির্দিষ্ট চিহ্ন আঁকা হয় এবং মন্ত্র পাঠের মাধ্যমে উইচ বা ডাইনির উপর প্রভাব ফেলে তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করানো হয়। হুডু, এই নামটি শুনতে ভুডুর মতো মনে হলো এই হুডুর সাথে ভুডুর কালো জাদুর কোনো মিল নেই। হুডু হলো একটি অত্যাধিক প্রথা যা মূলত আফ্রিকান দামদের দ্বারা প্রচলিত হয়। এটি ভুডুর থেকে আলাদা, যা মূলত ব্যক্তিগত লাভ যেমন রোগ নিরাময় বা অভিশাপ থেকে মুক্তির জন্য এই জাদু ব্যবহার করা হয়। এই জাদুর মাধ্যমে মোমবাতি, পুতুল এবং নির্দিষ্ট ভেষজ ব্যবহার করে ব্যক্তিগত প্রভাব ফেলা হয়। ক্যারিবিয়ান সান্তেরিয়া, এই জাদুটি মূলত কিউবা, পুয়ের্তো রিকো অঞ্চলে বেশি ব্যবহৃত হয়। সান্তেরিয়া হলো ক্যাথলিক ধর্ম এবং আফ্রিকার ঐতিহ্যের মিশ্রণে তৈরি একটি আচার। এই জাদু করতে আত্মাদের সন্তুষ্ট করতে হয়। এতে আত্মাদের সন্তুষ্ট করতে মন্ত্রপাঠ এবং পশু বলি গুরুত্বপূর্ণ। এই জাদুর ক্ষমতা কার্যকর রাখতে নির্দিষ্ট দেবতার উদ্দেশ্যে বলি, ধূপ এবং মন্ত্রের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। এই জাদু মানুষের রোগ নিরাময় এবং শত্রুর ক্ষতির জন্য ব্যবহার করা হয়। ভারতবর্ষের তন্ত্রমন্ত্র ও কালো জাদু, ভারতবর্ষের তন্ত্রমন্ত্র ও কালো জাদুর শিকড় বহু পুরনো। এখানকার জাদু বিশ্বাস শুধুমাত্র কুসংস্কার বা রহস্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি অত্যাধিকতা, ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক জীবনের সঙ্গে তৎপরতভাবে জড়িত। ভারতবর্ষে কালো জাদুর ধারা মূলত তান্ত্রিক চর্চা থেকে উদ্ভূত। তন্ত্র সাধনা, যজ্ঞ এবং মন্ত্র চর্চা এখানকার অত্যাধিক চর্চার একটি অংশ। ভারতবর্ষের কিছু নির্দিষ্ট এলাকা বর্তমানে কালো জাদুর জন্য বিখ্যাত। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থান হলো আসামের মায়াং গ্রাম,
মায়াং গ্রামকে বলা হয় ভারতের কালো জাদুর রাজধানী। প্রাচীনকাল থেকে এই গ্রামে তান্ত্রিক সাধনা এবং মন্ত্র চর্চা হয়ে আসছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা। সুন্দরবনের গভীর অরণ্যে কালো জাদুর চর্চার জন্য বিখ্যাত। ঝাড়খণ্ড ও ওড়িশা তান্ত্রিক চর্চা। এই অঞ্চলে কালো জাদু প্রধানত শত্রুর উপর প্রভাব বিস্তার এবং অভিশাপ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই অঞ্চলে গভীর জঙ্গলে বা শ্মশানে বসে কালো জাদু চর্চা করা হয়। তান্ত্রিকরা শ্মশানের শক্তি ব্যবহার করে আত্মাদের নিয়ন্ত্রণ করে। বিহার ও উত্তরপ্রদেশ। এই অঞ্চলে ভূতবিদ্যা এবং অশুভ শক্তি তাড়ানোর জন্য কালো জাদু ব্যবহার করা হয়। কালো জাদু একদিকে অন্ধকারাচ্ছন্ন রহস্য, অন্যদিকে তা অত্যাধিক জগতের শক্তির একটি বিচিত্র দিক। এটি মানুষের কৌতূহল এবং ভয়ের সাথে ততপ্রতভাবে জড়িত। যদিও এটি বিভিন্ন সংস্কৃতির ঐতিহ্যের অংশ, তবে এর নেতিবাচক ব্যবহার ব্যক্তিগত ও সামাজিক ক্ষতির একটি বড় কারণ হতে পারে। আধুনিক যুগে বিজ্ঞানের আলো মানুষকে যুক্তিবাদী করে তুললেও কালো জাদুর প্রতি বিশ্বাস এখনো সম্পূর্ণ মুছে যায়নি। এটি প্রমাণ করে অজানার প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। তবে আমাদের বুঝতে হবে প্রকৃত শক্তি জ্ঞানের, সদিচ্ছা এবং মানবতায়। কালো জাদুর অন্ধকার পথ পরিহার করে আমাদের সবাইকে আলোর পথে খুঁজে নেওয়া উচিত। তো আজকের কালো জাদু নিয়ে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এরকম নিত্য নতুন রহস্যময় ভিডিও পেতে। ধন্যবাদ।